বিধানসভা নির্বাচনের পর থেকেই কোচবিহার পৌরসভার প্রশাসনিক কাজকর্মে অচলাবস্থার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে শহরবাসী। বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন পরিষেবা কার্যত ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ, নিকাশি ব্যবস্থা সহ একাধিক নাগরিক পরিষেবা ঠিকমতো না মেলায় সাধারণ মানুষদের দুর্ভোগ বাড়ছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার একাধিক ওয়ার্ডের মহিলারা পৌরসভায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, শহরের কিছু বাসিন্দা এই প্রকল্পের টাকা পেলেও অধিকাংশ যোগ্য মহিলা এখনও পর্যন্ত সেই টাকা থেকে বঞ্চিত থাকছেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সমীক্ষা বা সার্ভের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন তারা। বিক্ষোভকারীদের আরও দাবি, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পৌরসভায় এলেও দীর্ঘদিন ধরে পৌরপতি দিলীপ সাহার দেখা পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের অভাব অভিযোগ নিষ্পত্তিও হচ্ছে না। এই পরিস্থিতিতে পৌরপতির পদত্যাগের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নির্বাচনের পর থেকে পৌরসভার চেয়ারম্যানের পাশাপাশি বহু কাউন্সিলরও অধিকাংশ সময় পৌরসভা অনুপস্থিত থাকছেন। এর ফলে নাগরিক পরিষেবা যেমন একদিকে ব্যাহত হচ্ছে, অন্যদিকে শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাই চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের দাবি তুলে এদিন সরব হন তারা। পদত্যাগ চাচ্ছিলাম না। আজকে সকাল থেকে কমপক্ষে পুরসভার চেয়ারম্যান সাহেবকে 50 বার ফোন করা হয়েছে। উনি না ফোন ধরেন, না কোনো ফোনের প্রত্যুত্তর দেন। উনি একজন নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এখানে বসেছেন। আজকে শুধু উনি তো তৃণমূলের চেয়ারম্যান নয়, উনি শহরের চেয়ারম্যান। তার মানে 20টা ওয়ার্ডের যত মানুষ রয়েছে প্রত্যেককে পরিষেবা দেওয়ার দায়িত্ব ওনার। কিন্তু উনি নিজের সেই দায়িত্ব ভুলে গিয়ে ঘরে দরজা বন্ধ করে আছেন। কেন আছেন? বিগত দিনে 15 বছর ওনার সরকার, ওনাদের নেতৃত্বরা যে চুরি করেছে, প্রত্যেকটা ওয়ার্ডে যে কাটমানি খেয়েছে, সেই ভয়ে আজকে ওনারা বেরোতে পারছেন না। তার দায়িত্ব আমরা নিতে পারবো না। আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা বুথে মানুষের জন্য উন্নয়ন করছে, কিন্তু একমাত্র আমাদের কুচবিহার পৌরসভার 20টা ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম নাগরিক পরিষেবা পাচ্ছে না। তার দায় আমরা কেন নেব? হয় উনি নিজের দায়িত্ব পালন করুন, মানুষের মধ্যে পৌঁছন, মানুষকে পরিষেবা দিন, আর না হলে উনি অবিলম্বে পদত্যাগ করুন। পদ আঁকড়ে থেকে নিজের জায়গা দখল করে রেখে মানুষকে পরিষেবা না দিয়ে পদে বসে থাকা যাবে না। জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিলেন অভিজিৎ ভৌমিক, ওনার সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। উনি যে পরিমাণ সন্ত্রাস দক্ষিণ বিধানসভায় করেছিলেন, ওনার জন্যই দক্ষিণ বিধানসভা আজকে এবং কোচবিহার জেলা সবথেকে হাইলাইটেড জায়গায় পশ্চিমবঙ্গে চলে গিয়েছে। রাজনৈতিক সন্ত্রাসের জায়গায় কোচবিহার জেলা পশ্চিমবঙ্গে 1 নম্বরে চলে এসেছে। কিন্তু উনি তো মিউনিসিপ্যালিটিতেও কলমে নাকি মিউনিসিপ্যালিটিও চালিয়েছিলেন। উনি মিউনিসিপ্যালিটি চালিয়েছিলেন। আমাদের যে দিলীপ শাহ রয়েছেন চেয়ারম্যান বর্তমান, তার আড়ালে তিনি পরিষেবাগুলো যা আছে সেগুলো উনি মিউনিসিপ্যালিটি চালিয়েছিলেন এবং সমস্ত দুর্নীতির পেছনে ওনার প্রচ্ছন্ন মদত ছিল। এবং সবথেকে বড় কথা আমি আপনাকে যদি বলি, আজকে সেই জেলা সভাপতি পলাতক রয়েছেন। দিলীপ সাহা নিজে পরিষেবা দিচ্ছেন না, মিউনিসিপ্যালিটিতে আসছেন না। তাহলে এনাদের তো পদ আপনাদেরকে তো আর কোনো দরকার নেই, হয় আপনারা পদত্যাগ করে দিন। আপনাদেরকে মানুষ তো চাইছে না। তাহলে এরকমভাবে পদ আঁকড়ে বেশি দিন কিন্তু থাকা যাবে। আপনারা কি এই বিষয়ে জেলা শাসক বা সদর মহকুমা শাসকের কাছে জানাবেন? দেখুন, আজকে আমাদের শান্তিপূর্ণভাবে একটা পরিকল্পনা ছিল যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করব, কিন্তু উনি দেখাও করলেন না, আমাদের ফোনও রিসিভ করলেন না। আজকে আমরা যখন আসি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে একটা জমায়েত লক্ষ্য করা যায়। এখানে কেউ বলতে পারবেন না যে বিজেপি কাউকে নিয়ে এসছে। এখানে প্রত্যেকটা জায়গায় মানুষ 20টা ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে এসছে। তাদের দাবি রয়েছে, তাদের অধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে। তাহলে সেই জিনিসগুলো আমাদের চেয়ারম্যান সাহেবকে অবিলম্বে সেগুলো নিষ্পত্তি করতে হবে, না হলে ওনাকে কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিছু। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ করেন, নাগরিক পরিষেবা দেওয়ার জন্য উনি উদ্দীপ হন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ওনার সাথে আলোচনায় আসবো। আর যদি উনি সেই কাজ করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী চিন্তাভাবনা আমরা দেবো। যেগুলো আছে অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, এগুলো কোনো কাজ করছে না। কাজ করতে না পারলে পদত্যাগ করুক। আর যারা পৌরসভায় কাজ করছে তাদের দিয়ে কাজ করাক, নাহলে তাদের কাজ থেকে বের করে দেয়। তারা সবার জন্য তো কাজ করতে হবে। সাধারণ মানুষ বিজেপিকে এনেছে, বিজেপির সরকার যেগুলো দিচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এরা সরকারকে বদনাম করার জন্য বেছে বেছে ওই তৃণমূলের লোকজনকে। এখানে অনেকে অন্নপূর্ণার টাকা পায়নি, অনেকে বিধবা ভাতা এখনো পায়নি। সে নিয়ে কি আপনারা কথা বলেছেন? এখানে পৌরসভার এখানে আমরা যে আসলাম সবাই, এখানে পৌরপতিকে পেলাম না, গতকালকেও ছিল না। পৌরপতি মানে ছিল না, হয়তো আগের থেকে খবর চলে গেছে যে লোকজন আসছে, সেই জন্য
কাউন্সিলরও ছিল না, কাউন্সিলররাও সেইভাবে কাজকর্ম করে না, আসে না। তো এদের সবাই মিলে ভালো মতো কাজ করুক, আর নালে পদত্যাগ করুক। আমরা চাই সাধারণ মা বোনেরা যারা আছে তারা সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা তারা পাক। মানে এক কথা পরিষেবা পান না, তাই তো? না, পরিষেবা সাধারণ কোনো মানুষ ওয়ার্ডেই পাওয়া না, যাচ্ছে না। দেখে দেখে সাধারণ মানুষ আর বিজেপি কর্মীকে বাদ দেওয়া হচ্ছে।